আবৃত্তি করছে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা আমরা অনার্য কবিতাটি। আমরা অনার্য, আজ এই কথা বলুক সবাই। বাঙালি না বাংলাদেশে, হিন্দু না বৌদ্ধ মুসলমান, বন্ধ হোক এইসব অর্থহীন তর্কের পেঁচা। আমরা অনার্য, আজ এই কথা বলুক সবাই। আর্য নয় ফিরিঙ্গি, মুঘল নয় পাহাড়ি পাঠান, আমরা অনার্য লৌহ এই মাটিতে আদিম বসত। এই মাঠ, জল, নদী, সমতল ও চরের ভূমি সাক্ষী দেবে, বলে দেবে আমাদের পরিচিত নাম। আমাদের শ্রমের ঘামের জলে এই মাটি ভিজেছে, সাক্ষী দেবে ঘাস ফুল, ফসলের পোয়াতে আদর। কৃষি সভ্যতার আদি সোনালিমা পতাকা উড়িয়ে আমরাই বাজিয়েছিলাম স্নিগ্ধ জীবনের বাসে। সুষম বন্টন আর গ্লানিহীন শ্রমের সময় দিয়েছিল আমাদের আনন্দের উন্মাতার দিন। আমরা দেখি না আগে বৈষম্যের বৈদিক কুঠার, শোষণের কালো চাকা, ক্ষমাহীন করাল যাব। আমরা দেখিনি কোনো মানুষের রক্ত মাখা দাঁত, শিল্পের নিমগ্নতারে রাখা ছিল শোভন আঙুল। আমাদের কণ্ঠে ছিল প্রাকৃতিক সুরের সৌরভ, আর ছিল বুক জোড়া আদে গন্ত নগ্ন ভালোবাসা। সুদূরে আঙুলে তুলে তীর্থভূমিকে দেখাই ওই। আমাদের তীর্থ আজ পরিপূর্ণ ফসলের ক্ষেত, আমাদের ধর্ম আজ ফসলের সুষম বন্টন। হোক তবে রূপ এই ফসিল রাত্রের অবসান। আমরা অনার্য, আজ এই কথা বলুক সবাই। টেবিলের তর্কগুলো গিলে ফেলো যার যতটুকু, জীবনের আনাচে কানাচে যারা বিদ্বেষের বিষ ছড়িয়েছে বিভেদের রং মাখা সোনালি বাতাসে, তাদের বিপক্ষে হাতে প্রতিবাদী হোক একত্রিত। আমরা অনার্য, আজ এই কথা বলুক সবাই। আমাদের পেশে ছিল, আজও আছে বন্দি শস্য ক্ষেত, ভ্রান্ত সম আইনের জালে বন্দি জীব ও জবান। সনাতন পাকস্থলী অধিকাংশ অপূর্ণ রয়েছে, আর খাদ্য জমে আছে কতিপয় তস্করের ঘরে। অকারণে অর্থহীন চর্বি মেদেছে গেছে দেহ। কে তুমি শেখাতে চাও মানুষের ভিন্ন বিভিন্নতা? সামনে বাড়িয়ে হাত আঙুলের বৈষম্য দেখাও। কি তুমি নারী জীব অস্বীকার করো সাম্যস্ত? দাঁড়াও সমুদ্র তীরে, চেয়ে দেখো জলের বিস্তার। তাকাও নীলিমা নীলে, দেখো নীল বিশাল উপমা। সম্মিলিত মানুষের আর দেখো বৈশাখের ঝড়। তোমার বিকল্প তুমি আর সব মহান ভূমিকা। যেখানে যাবার কথা ভেবেছিল গুহার মানুষ, যায়নি সেখানে, আজ সভ্যতার শিরে ভেঙে ভেঙে। আমরা এসেছি এক আণবিক ব্রিজের ওপর, ধ্বংসের সাপদ জীব চারিপাশে লক লক চলে। পাললিক মাটি, জল, অরণ্য ও শস্যের সন্তান। তাকাও সূর্যের দিকে, শিখে নাও বিপুল দহন। আত্মার তরে ফিরে জ্বলে উঠো রক্তের ভাষায়। ভাষায় কে? মাটিতে শিকড় যার রয়েছে প্রথিত মাটি।